আসলে আমার আসন ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ। এটা বরাবরই ইসলামপন্থী, ইসলামী মূল্যবোধপন্থী, জাতীয়তাবাদপন্থী এবং বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি, বিএনপির গাঁটি বলা যায়। তো আমি সেখান থেকে আমার জোটের পক্ষ থেকে আমাকে সেখান থেকে নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছেন। আমি এখান থেকে নমিনেশন পেয়েছি। আর আপনারা আরেকটা নাম যেটা বলছেন, এটা আসলে দল থেকে বহিষ্কৃত। সুতরাং এইখানে যিনি বহিষ্কৃত তার কোনো মানে সমর্থন থাকে না, আর দল তার সাথে কেউ যাবে না। আমি ইনশাল্লাহ ওখানে সর্বস্তরের জনগণ আমাকে সমর্থন করছেন এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন ব্রাহ্মণবাড়িয়া আলিম উলামায়ে কেরামের দেশ, আলিম উলামায়ে কেরামের জেলা। ওখানকার সর্বস্তর উলামায়ে কেরাম সকলে ঐক্যবদ্ধভাবে আমাকে সেখান থেকে আলিম উলামায়ে কেরামের পক্ষ থেকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। তা আমি ইনশাল্লাহ ওখান থেকে বিপুল ভোটে বিজয়ী হব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ১ নম্বর সিটে আমি বললাম তো যে ১ নম্বর হলো সে বহিষ্কৃত, এখন তো সে সেখানকার কিছু না। দ্বিতীয় নম্বর হলো আপনারা যেটা বলতেছেন হেভিয়েটও সে কিছু না। রাজনীতি শুরু করছে কয়দিন হয়েছে? আমার রাজনৈতিক বয়সের ৪ বছরের তার জিন্দিগির বয়স ছোট। আমি যখন থেকে রাজনীতি শুরু করছি এর ৪ বছর পরে সে জন্মগ্রহণ করেছে। আমি রাজনীতি শুরু করছি ১৯৭৭-৭৮ থেকে, তার জন্ম হয়েছে ৮২-তে। হ্যাঁ, সুতরাং একটা সেখানে তার কার্যক্রম আছে, কার্যক্রম সে করতেছে। কিছু লোকজন তো বুটে এমনি একটা ব্যালট পেপার একটা মার্কা থাকলে কিছু লোকজন এমনি নশিল মারে, কথা বুঝলেন না? এরকম কিছু তো হবেই। এটা মানে কোনো উল্লেখযোগ্য কিছু এফেক্ট সেখানে করবে না। আপনাদের ৪টি আসন তো, ৪টি আসনে ইনশাআল্লাহ ৪টিতে আপনারা যে আমরা ৪টি আসনেই আমরা বিপুল ভোটে জয়ী হব ইনশাআল্লাহ।